আজকে আপনাদের ক্লাসে দেখাবো পেন টুল, অ্যাঙ্কর পয়েন্ট থেকে শুরু করে সিলেকশন। এই তিনটা হইতেছে ফটোশপের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টুল। আজকে দেখাবো এই টুলের কাজগুলো কি। সো পেন টুল, আপনি যদি দেখেন এই যে এটা যে টুল আছে পেনের মতো দেখতে, এটা হচ্ছে পেন টুল সেকশন, আর নিচেটা হচ্ছে সিলেকশন টুল। আচ্ছা, 1 মিনিট আমি আসছি। আচ্ছা, সবাই আমার ভয়েসের স্ক্রিন ঠিক করে দেখতে পারতেছেন? জি স্যার। পেন টুল, পেন টুল বেসিক্যালি একটা সিলেকশন টুল। এই সিলেকশন টুল হইতেছে আপনার সবসময় ইউজ করা হবে। আপনি এই সিলেকশন টুলের কাজ শেখার পর আপনার আর অবজেক্ট সিলেকশন, মাস্ক, তারপর লেসো, এগুলো কিছু ইউজ করতে হবে না, করবেন না অ্যাকচুয়ালি, কারণ এগুলো আপনাকে অ্যাকুরেট ভাবে সিলেক্ট করে না। সো কুইক সিলেকশন আপনাদেরকে পেন টুল না, এখানে একটা টেক্সট লিখি এ। তো দেখেন আমি এটা নিয়ে যখন একটা ক্লিক করব, একটা ক্লিক করে দেখ, আপনি নোটিস করবেন একটা ডট ক্রিয়েট হয়েছে। এইটার জন্য আমি আরেকটা ক্লিক করব, দেখতে পাবেন আরেকটা ডট ক্রিয়েট হয়েছে। তো এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। সব দেখতে পারতেছেন? অ্যাঙ্কর পয়েন্ট। তো আপনি যতটা ক্লিক করবেন পেন টুল দিয়ে, আপনার সাথে ততগুলা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হবে। যেমন এদিকে 1, 2, 3, 4, চারটে কি ক্রিয়েট হচ্ছে? অ্যাঙ্কর পয়েন্ট। আপনার যখন একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টে সুইচ করবেন, তখন আপনি ডিরেকশন চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি এদিকে যেতে পারবেন অথবা এদিকে। সেটা একটা পয়েন্ট আপনার চেক পয়েন্টের মধ্যে কাজ করে, জাস্ট এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট। এন্ড এই যে মিডলে যে দাগ, এটাকে বলা হয় পাথ। তো পেন টুল কাজ হচ্ছে আপনি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে পাথ সিলেক্ট করে আপনি এটাকে সিলেকশনে সুইচ করবেন। তো ধরেন আমরা এটাকে সিলেক্ট করি, নিলাম, দেখেন চারপাশে সিলেক্ট করা হয়ে গেছে। তো এখন কি করবেন, আপনি রাইট ক্লিক করবেন, নিচে দেখবেন মেক সিলেকশন, ক্লিক করবেন, যা আছে সব সেম রেখে ওকে ক্লিক করবেন। দেখতে পারতেছেন যে সিলেক্ট হয়ে গেছে। এখন কপি পেস্ট করি, দেখেন সেম জিনিস এসে পড়ছে। সো এটা হচ্ছে অ্যাঙ্কর ওয়াইজ আপনি সিলেক্ট করতে পারবেন। এটা দিয়ে আপনি অ্যাকুরেট ভাবে সিলেক্ট করতে পারবেন। আগে যখন আপনি মনে করেন আমি কিছু সিলেক্ট করতে চাইতাম, মনে করেন এই আবার সিলেক্ট করেন কুইক সিলেকশন দিয়ে, দেখেন পুরোপুরি সিলেক্ট হবে। এখানে স্ট্রেট দেখে সিলেক্ট হচ্ছে। আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাবো, এসব দিয়ে আপনার প্রপারলি সিলেক্ট হবে না। স্যার, এই যে আপনি এটা সিলেক্ট করলেন, এটার ভিতরের কালারটা যে রয়ে গেল, ওটা অন্য জায়গায় সেভ করলে ভিতরের কালারটা তো থেকে যায়, তখন কি করার? দেখাবো আমি আমি আপনাদের মাত্র পেন টুল কি এটা দেখাইতেছি, কাজ দেখাবো, আস্তে ধীরে সব দেখাবো, ধৈর্য রাখেন। তো সিলেক্ট করা যায়, দেখাই।
এখানে আমি দুইটা সিলেক্ট করবো, একটা হচ্ছে পেন টুল দিয়ে আর একটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে। মনে করেন এটা হচ্ছে একটা সিলেকশন আমার নিলাম। এখন যে আমরা অবজেক্ট সিলেকশন দিয়ে করতে যাই, দেখতে পারবেন যেটা প্রপারলি সিলেক্ট হবে না, এটা একটু তেরা বেঁকা হবে, দেখতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সট্রা অনেক সিলেক্ট হয়েছে, এটা কিন্তু প্রপারলি হুবহু সিলেক্ট হয়নি, একটু সামনে দিয়ে বেঁকা বের হইতেছে। এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন, এটা অটোমেটিক সিলেকশন, আপনাকে অ্যাকুরেট ভাবে সিলেক্ট করতে দিবে না। বাট আপনি যখন পেন টুল দেওয়া করেন, আপনাদের হাতের যে সূক্ষ্মতা ওর উপর ডিপেন্ড করে আপনার এটা ফুল সিলেক্ট হবে। হ্যাঁ, এটা হইতেছে আপনার আগের থেকে একটু বেশি টাইম লাগবে, কিন্তু এটা আপনাকে আগের থেকে বেটার পারফরমেন্স দিবে। এখন মনে করেন আপনি যেটা বললেন যে ভিতরে এর ভিতর অংশটা থাইকা যায়, দেখে যে দেখেন। সো উপরে আপনি ক্লিক করেন এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। সো আমরা যাই ইন্টারসেক্ট ফটো শেপ এরিয়াস, ক্লিক করি, তাহলে দেখেন উপরের শেপ কিন্তু এখনো আছে, যেখানে নীল বর্ডার এখনো আছে। সো এটা নিলাম, কোন মেক সিলেকশন, একটা সিলেকশন হয়েছে, মেক সিলেকশন। এক মিনিট, আপনি যে রাইট বাটন ক্লিক করে কোথায় ক্লিক করতেছেন ওই লেখাটা তো দেখা যাচ্ছে না, একটু মুখে বলেন। এই যে মেক সিলেকশন, মেক সিলেকশন ক্লিক করতে পারেন আপনারা, অথবা অল্টার ইন্টার কাজ করে। এই যে মেক সিলেকশন লেখা আছে, ডিফাইন কাস্টম শেপের নিচে লেখা আছে মেক সিলেকশন, এখানে ক্লিক করলে আপনার সিলেকশন অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। দেখেন সিলেক্ট হয়েছে, মাঝখানে এটাও নাই। এর কারণ কি, আপনি উপরে গেছেন ইন্টারসেক্ট সিলেকশন দিছেন, এটা দিয়ে আপনি আরেকটা সিলেক্ট করবেন, আরেকটা সিলেক্ট করে আপনি ডিলিট করতে পারেন। অথবা যদি আপনি এটারও না করতে মন চায়, আপনি নরমালি সিলেক্ট করবেন, করলেন মেক সিলেকশন, ওকে, কপি পেস্ট, দেখেন আরেকটা লেয়ার এসে পড়ছে। স্যার কপি পেস্ট কোথায় করব? আপনার লেয়ারে যেখানে গিয়ে? আপনার যেখানে মন চায় আপনার কপি না, লেয়ার সেট করা লাগবে না। এখন সবচেয়ে মজার বিষয় যেটা, আপনি যখন পেন টুলটা সিলেক্ট করবেন, সেট করে যদি কপি পেস্ট করেন, তখন আর আপনার ইয়া করতে হবে না, আপনার লেয়ার সিলেক্ট করতে হবে না, তখন অটোমেটিক লেয়ার সিলেক্ট করে দিবে। স্যার এই পেন টুল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিব? হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিবেন, তাহলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখন পেন টুলের জন্য কিন্তু আপনাদের যে জিনিস করতে হবে, আপনারা প্রত্যেক কাজ জুম করে করবেন কাজ। উপর দিয়ে যে আমি যে কোনোভাবে দেখালাম আপনাদেরকে এ সিলেক্ট করে, আপনি এরকম করবেন, আপনারা জুম করবেন লেখাটা, তারপর যা সিলেক্ট করবেন। আচ্ছা, এখন দেখালাম এ কেমনে করতে হয়, এ একটা স্ট্রেট শেপ ছিল, এখন আমি বি রে সিলেক্ট করবো আমরা এখন।
ওখানে দেখেন বিটেও সোজা বরাবর দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, দেখেন একবার স্ট্রেট সিলেক্ট করলাম। তারপর দেখো মনে করেন আমরা কার্ভ সহ সিলেক্ট করতে চাই, একটা কার্ভ আছে এটা কিন্তু স্ট্রেট না, বাট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে যখন আপনি কোনো সিলেক্ট করতে চান তখন দেখবেন যেটা স্ট্রেট হইতাছে, কোনো কিন্তু গোল নাই। সো আপনার এটার জন্য যেটা করতে হবে, তো কার্ভের শেষ মাথা পর্যন্ত যাবেন, যেটা হইতেছে এখানে, তারপর সামনে নেবেন, ক্লিক করলাম, দেখেন সোজা হলো না? দেখেন আমি এটা দেখে টান দিচ্ছি, পুরো জিনিসটা কার্ভ হচ্ছে। এটা হইতেছে পেন টুলের কার্ভ। আপনি উপরের মাথা ধরেও টানতে পারেন, তারপর নিচের মাথা ধরে দেখাই আপনাদের। আবার ক্লিক করেন, ক্লিক করবেন, ক্লিক করে টান দিবেন, ক্লিক করে ছাড়বেন না কিন্তু, আপনি মাউসে ক্লিক বাটন টান দিবেন, টান দিলে দেখবেন এটা কাজ করবে যে কার্ভ হইতাছে। তখন আপনি মন মতো বুঝে আপনি বিটেকে কার্ভ করতে পারবেন। দেখেন 2 পাউন্ডে কার্ভ করা যাচ্ছে। এটা হচ্ছে পেন টুলের কার্ভিং সিস্টেম। সেভাবে কার্ভ করে আপনি কোনো কিছু বিটাকে সেট করতে হবে। যখন এখানে আমি যদি বিটাকে প্রপারলি সিলেক্ট করতে চাই, নিলাম, সামনে নেই, কার্ভ করলাম, কার্ভ করে সেম নিলাম, আবার নিলাম, আবার নিই, আবার নিয়ে এখানে যা দেখেন কার্ভ করে নিছি। এখন দেখেন আমি যদি এখানে যে অন্য একটা বাটনে যাই, দেখতে পাচ্ছেন এখানে একটা কার্ভের মাধ্যমে এই জিনিসটা বেঁকায় গেছে। And এটা থেকে বাঁচতে হলে কি করবে, পেন্টে হচ্ছে দেখবেন কনভার্ট পয়েন্টার টুল, ক্লিক করবেন, মনে করেন এই পয়েন্টার তো কাজ করতে আছে না, পয়েন্টারটা একবারে জায়গা মতো নিয়ে আসবেন যেখানে ডট ছিল, পেন টুলে যাবেন, দেখেন এখন কিন্তু আর আগের মতো কার্ভ ক্রিয়েট হয়নি, ওই কার্ভটা চলে গেছে, এখন নরমালি সিলেক্ট হইতাছে। সো কনভার্ট পয়েন্টার টুল হইতাছে আপনাদের যে দুই প্রান্তে যে গোল অংশ থাকে এটাকে মুভ করতে ব্যবহার করা হয়। যদি আমরা পেন টুলে মুভ করি তাহলে দেখতে পারবেন দুই সাইড মুভ হইতাছে, এটা মুভ হয় এটাও মুভ হয়। বাট যদি কনভার্ট পয়েন্টার টুলটা মুভ করি, দেখেন জাস্ট একটা সাইড মুভ হইতাছে, আরেকটা সাইড স্টিল আছে। এটা হচ্ছে আপনার কনভার্ট পয়েন্টার টুল। এটা আপনার পেন টুলের পয়েন্টারকে মুভ করতে সাহায্য করে। বুঝতে পারছেন? পেন টুল নিয়ে কারো কোশ্চেন? পেন টুল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার ওই যে বাঁকা ভাবে ইয়ারটা করছেন ওটা আরেকবার করে দেখান, মানে রাউন্ড শেপটা। আচ্ছা মনে করেন নিলাম, এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট চুজ করলাম। প্রতিবার ক্লিক করার পর ছেড়ে দিব? যদি স্ট্রেট লাইনে কাজ করতে থাকেন, মনে করেন স্ট্রেট লাইনে কাজ করেন, তাহলে একটা পর একটা ছাড়বেন। বাট যদি আপনি কোনো কার্ভ ক্রিয়েট করতে চান, আপনি রাউন্ড শেপ আনতে চান, ক্লিক করে মুভ করবেন। বুঝতে পারছেন? যখন আপনি কার্ভ করবেন তখন আপনি ক্লিক করে ধরে রাখা মুভ করবেন, আদারওয়াইজ ছাইড়া দিবেন। তো যখন আপনি স্ট্রেট ভাবে কাজ করবেন তখন ক্লিক ক্লিক করে কাজ করবেন, আর যখন আপনি কোনো কিছু কার্ভ করতে চাবেন তখন আপনি ক্লিক করে মুভ করবেন। ক্লিয়ার? জি স্যার। পেন টুল আর অ্যাঙ্কর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টের কাজ বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা আরেকটা শেপ, এই যে স্যার আপনি টেক্সট বা ইয়ার থেকে ওয়ার্ড যে নিলেন, মানে একটা যে লেটার নিলেন, এই লেটার মানে প্রথমে একটা ডট বসেছিল না, আপনি না, না, না। পুরো লেখাটা, স্যার আমার দেখেন কথাটা আচ্ছা বলেন।
তখন আপনি ওই যে পুরো লেখাটা ডিলিট করার পরে একটা ডট ছিল মানে মাউসের পয়েন্টারের ওখানে, আমি কোনোভাবেই আমার লেয়ার থেকে ওই ডটটাকে সরাইতে পারি না। ডট ছিল বলতে কি এমন একটা ডট? স্যার ওই কন্ট্রোল জেড দিলে ডট চলে যায় না, ওরকম ডট থাকলে? কন্ট্রোল জেড দিলে ডট চলে যাম কোনো কথা নাই। কন্ট্রোল জেড দিলে আপনার মনে করেন এখন নরমাল আছে, হ্যাঁ আমি সিলেক্ট করলাম, এখন আমি কন্ট্রোল জেড দিলে দেখবেন একটা একটা করে স্টেপ পিছিয়ে যাচ্ছে। এটা কোনো কিছু রিমুভ করে, এটা আপনার জাস্ট এক ধাপ করে পিছিয়ে নেয়। আপনি যে কাজ করছেন ওটা এক ধাপ করে আপনার কাছে পিছায়, এটা কিছু রিমুভ করে না কন্ট্রোল জেড। আপনি মনে করেন কোন স্টেপে কাজ করতেছেন, নিতেছেন, ব্যাক গেছে, কি করবেন? কন্ট্রোল জেড এন্ড অ্যাগেইন কাজ করা শুরু করবেন। বুঝতে পারছেন? কন্ট্রোল এন্ড পেন টুলের আরেকটা যেটা সমস্যা আপনারা ফেস করবেন, কোনো কিছু সিলেক্ট করেন এন্ড আপনি যদি সিলেক্ট না করতে চান, আপনি এটাকে ব্যাক করে স্ট্রেট মনে করেন অনেকগুলো সিলেক্ট করছেন, দেখেন এখন আপনি কন্ট্রোল জেড দিতে চান, একটা একটা করে অনেক আগাবে। তো এর থেকে আপনি যদি ফুল সিলেকশনটা রিমুভ করতে চান, আপনি জাস্ট ফুল সিলেক্ট কমপ্লিট করবেন, সিলেকশন ক্রিয়েট করবেন এন্ড কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেলবেন। আপনাদের কন্ট্রোল জেড দিয়ে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করা লাগবে না। এটা একটা ছোট কাজের জন্য দেখাইতেছি, দ্যাটস আপনি দেখতে পারতেছেন কয়েকটা কম অ্যাঙ্কর পয়েন্ট। বাট আপনি যখন একটা ফুল মানুষের বডি সিলেক্ট করতে যাবেন, তখন আপনার প্রত্যেক পদে পদে আপনার অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করা হবে। তারপরটা কি? অ্যাড এন্ড ফ্রি ফর্ম পেন টুল। ফ্রি ফর্ম পেন টুল হইতেছে আপনার অনেকটা ল্যাসো টুলের মতো। ওকে নিলাম, দেখেন অটোমেটিক কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে, 1 2 3 4 5 করে। এটা হচ্ছে ল্যাসো টুল জাস্ট পেন টুলের মতো। এটা আপনাদের অনেক কম ব্যবহার করা হবে, বাট তাও আপনি যদি মনে করেন কুইক কিছু সিলেক্ট করতে চান, তাহলে আপনি এটা দিয়ে সিলেক্ট করতে পারবেন। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা মনে করেন আমি একটা শেপ নিলাম, এখন মনে করেন আপনি চাইতেছেন এই পাথের মাঝখানে আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট বসাতে চান, সো অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, দেখেন একটা প্লাস চিহ্ন আসছে। এটা আপনাদের অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে না ক্লিক করলেও হয়, পেন টুল দিয়ে দেখে আপনাদের, দেখেন আপনার একটা প্লাস চিহ্ন আসে। নরমালি কিন্তু একটা স্টার শেপ, বাট যখন আপনি পাথে ক্লিক করেন আপনার প্লাস শেপ, দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট আইসা পড়ছে, দেখতে পারতেছেন? অ্যাঙ্কর পয়েন্ট আইসা পড়ছে, এটাকে বলা হয় অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। দেখেন এখন আমরা প্রত্যেকটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট লাগাতে পারবো। এরপর এর আগে আপনাদেরকে দেখাই অ্যাঙ্কর পয়েন্টের কাজ কিভাবে কাজ করে। পাথ সিলেকশন টুল। আচ্ছা পাথ কি এটা তো বুঝতে পারছেন, যে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে যে লাইন ক্রিয়েট হয় ওগুলাকে বলা হয় পাথ। আপনার যে পাথ যতটুকু আপনার সিলেকশন হবে ততটুকু। অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনি জাস্ট এরিয়াকে একটা লিমিট দিতেছেন যে এতটুকু একটা পাথ, এর পরেরটুকু আরেকটা পাথ। সো মনে করেন পাথ সিলেকশন দিয়ে আপনি জাস্ট পাথ আছে ফুল পাথটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। এটার জন্য সুবিধা হইতেছে টেক্সট নিলাম, আচ্ছা মনে করেন আমরা এখানে দেখেন পাথ সিলেকশন দিছি, এখন নোটিস করতে পারবেন প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট এন্ড প্রত্যেকটা পাথ আপনার সিলেক্ট হয়ে গেছে ছবি থেকে, দেখতেছেন? এটাকে বলা হয় পাথ সিলেকশন টুল। স্যার বুঝতে পারলাম না, আরেকবার একটু দেখেন। পাথ এটা সিলেক্ট, আচ্ছা মনে করেন টেক্সট নিছিলাম, মনে করেন এই টেক্সটে আপনি দেখতে চান যে কোন জায়গায় কোন অ্যাঙ্কর পয়েন্ট আছে এন্ড পাথ কতটুকু, সো হ্যাঁ, পাথ সিলেকশন টুল নরমালি রাখি। পাথ সিলেকশন টুলে ক্লিক করবেন, অবজেক্টটা নেবেন, অবজেক্টে ক্লিক করবেন, দেখেন
সব অ্যাঙ্কর পয়েন্ট শো করতেছে, দেখতে পারতেছেন? দেখতে পাচ্ছি। এটা হইতেছে আপনার কোন অবজেক্টের কোন কোন জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট আছে এন্ড পাথ কতটুকু কাজ করতেছে এটা সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। তারপর আসে ডিরেক্ট সিলেকশন টুল। সেম, দেখেন এখানে কিন্তু আপনার অ্যাঙ্কর পয়েন্ট গুলো সাদা হয়ে আছে। পাথ সিলেকশনে আপনার অ্যাঙ্কর পয়েন্ট সবগুলো সিলেক্ট করা থাকে, আর ডিরেক্ট সিলেকশন টুলে আপনি অ্যাঙ্কর পয়েন্ট নিজের থেকে সিলেক্ট করবেন। মনে করেন আমি এই অ্যাঙ্কর পয়েন্ট দুটা নিয়ে কাজ করব। দেখেন আমি এই অ্যাঙ্কর পয়েন্ট মুভ হইতেছে, বাকি সব অ্যাঙ্কর পয়েন্ট নরমাল আছে। বাট আমি যদি পাথ সিলেকশনে যাই, দেখেন সব অ্যাঙ্কর পয়েন্ট কানেক্টেড। সো ডিফারেন্স বুঝেছেন কোনটা পাথ সিলেকশন টুল কি কাজ করে এন্ড ডিরেক্ট সিলেকশন টুল কি কাজ করে? বুঝেছি স্যার। সবাই বুঝতে পারছেন? কোশ্চেন থাকলে জি জিজ্ঞেস স্যার, করুন। বুঝতে পারছি। আপনাদের ডিরেক্ট সিলেকশন টুল অনেক ভাবে কাজ করবে। মনে করেন এখন আপনি ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করতে পারবেন, মুভ করতে পারবেন। যে অ্যাঙ্কর পয়েন্ট যেটার সাথে কানেক্টেড ওটা সহ পাশাপাশি সব মুভ হবে। মনে করেন আমি এম এর এই দুইটা দাগ এটাকে লম্বা করতে চাই, মনে করেন আমি এমটাকে লম্বা করব, তাহলে যেটা করবেন শিফট ক্লিক করবেন, অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করবেন, কিন্তু শিফট ছাড়বেন না, শিফট ক্লিক করে টান দিবেন। দেখেন এমটা লম্বা হয়ে গেছে। এটা কিন্তু আমি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছি এন্ড ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি অ্যাঙ্কর পয়েন্ট দুইটাকে নিছি, নিয়ে টান দিছি। বুঝতে পারছেন এটা কেমন কাজ করছে? ক্লিক করা থাকবে স্যার, শিফট চেপে রাখবো। হ্যাঁ, শিফট চেপে রাখবেন। আপনি যখন কোনো একের অধিক কোনো অ্যাঙ্কর পয়েন্ট নিবেন বা একের অধিক কোনো অবজেক্ট সিলেক্ট করবেন, আপনি শিফট ক্লিক করে রাখবেন, শিফট ধরে আপনি কাজ করবেন। এটা হইতেছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট আর সিলেকশন টুল। আচ্ছা স্যার। আচ্ছা, এখন দেখতেছেন আগে আপনারা কি করছেন, রেগুলার রেক্টেঙ্গুলার টুল নিয়ে আপনারা আগে আজকে তো ফেলা খাইছিলাম স্যার। দেখেন আগে আমরা কিভাবে একটা শেপ নিতাম না, মার্কেট টুল দিতাম, তারপর অল্টার ডিলেট বা কন্ট্রোল ডিলেটে আপনি একটা শেপ নিতেন, আগে এমন করতাম। এখন আপনি পেন টুল দিয়ে সেম কাজ করতে হবে। দেখেন উপর অপশন আছে পাথ শেপ, শেপে ক্লিক করি, র্যাঙ্ক অপর নিলাম, দেখেন আপনি কি দেখতে পাচ্ছেন এদিকে কালো একটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে, একটা নিলাম, দেখেন এটা ফুললি একটা ব্ল্যাক কালার নিছে এন্ড সেম একটা শেপ ক্রিয়েট করছে। এটার মধ্যে কিন্তু আপনার কোনো অল্টার ডিলেট সেভ করা লাগে না, কোনো কিছু চাপা লাগে না। এন্ড আরেকটা নোটিস করবেন, বুঝলাম না স্যার, জি নিচে এই যে আরেকটা শেপ নিলেন কিভাবে বুঝলাম না। বুঝাচ্ছি, আমাকে শেষ করতে দেন। যখন আপনি পাথ সিলেকশন পেন টুল দিয়ে যখন আপনি কোনো অবজেক্ট সিলেক্ট করবেন বা কোনো শেপ ক্রিয়েট করবেন, দেখতে পারবেন যে অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। শেপটা ডিলিট করি, দেখেন এই কোনো তিনটা লেয়ার, এখন যদি দেখেন অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। পেন টুল দিয়ে যখন আপনি কোনো শেপ ক্রিয়েট করবেন তখন ফটোশপ এটা অটোমেটিক একটা আলাদা লেয়ার বানায়। এখন এই লেয়ার একটা চেঞ্জ আছে, আপনারা দেখতে পারবেন। আচ্ছা নিলাম, সেম নেক্সট সিলেকশন, দেখেন এটা একটা শেপ হয়ে গেছে, এই যে সিলেকশন আছে আসলে। এখন আপনারা দেখাই এই লেয়ার আর এই লেয়ারের মধ্যে পার্থক্য কি, কে নোটিস করছেন একটু বলেন। উপরের শেপের সাথে নিচের শেপের যে লেয়ার আছে পার্থক্য কি? দুইটা লেয়ার তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। হ্যাঁ, একটা স্মার্ট অবজেক্ট, একটা নরমাল লেয়ার। এই যে এই দাগ যেটা আছে এটা হচ্ছে একটা স্মার্ট অবজেক্টের দাগ, আর এটা কি
এটা জাস্ট নরমাল লেয়ার, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। সো মনে করেন আমি এটা ডাবল ক্লিক করি, দেখতে পাচ্ছেন অটোমেটিক কালার এসে পড়ছে। এন্ড আমি যে কালার নিব আপনার অবজেক্টটা অথবা আপনার শেপটা ঠিক সেই কালার নিতেছে। এটা হচ্ছে আপনার স্মার্ট অবজেক্ট। এটা একটা লেয়ার না, বাট একটা স্মার্ট অবজেক্ট। এটাকে লেয়ারের মতো দেখায়, কিন্তু এটা লেয়ার না। এটা যখন অনেক সময় আপনি যখন লেয়ার ক্রিয়েট না করতে পারবেন, তখন আপনি টেক্সটের জন্য এটা ব্যবহার করেন ইউজুয়ালি। আচ্ছা, আপনার কি কোশ্চেন ছিল আনন্দ স্যার? স্যার আমার কোনো কোশ্চেন ছিল না স্যার। আচ্ছা, তো স্যার বুঝতে আমার একটা পারছেন আপনি? কোশ্চেন আছে। হ্যাঁ জি বলেন। স্যার আমরা যখন এই যে পেন টুল দিয়ে সিলেক্ট করি, পেন টুল দিয়ে সিলেক্ট করার পরে এই যে উপর থেকে সিলেক্ট করার পর মাঝে মাঝে আমাদের সাইড গুলো ব্লার হয়ে থাকে। ব্লার হয়ে থাকে মানে? স্যার আপনাকে আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। আচ্ছা, এটা তাহলে আপনি ক্লাসের শেষে দেখান, ঠিক আছে স্যার। কারণ ক্লাসের মিডলে আপনার তাহলে ক্লাস রেকর্ডের সমস্যা হবে। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, আজকে আপনাদের ক্লাস জাস্ট পেন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে, আর কয়েকটা জাস্ট টেক্সট মডিফিকেশন দেখাবো। আচ্ছা, সো পেন টুলে অ্যাঙ্কর পয়েন্ট দেখেন, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, এটা শেপে আছে। স্যার আমরা শেপ থেকে পার্টেস ইউজ করলাম। মনে করেন এতগুলো অ্যাঙ্কর পয়েন্ট, আপনি এই অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে চান, আপনি এটা এখানে রাখতে চান না, তাহলে যদি আপনি অ্যাঙ্কর পয়েন্ট দেখেন, আপনি একটা মাইনাস চিহ্ন দেখতে পারবেন। এটা ক্লিক করলে আপনার অ্যাঙ্কর পয়েন্ট চলে যাবে। সো প্লাস দিয়ে আপনি অ্যাঙ্কর পয়েন্ট বসাতে পারবেন, মাইনাস দিয়ে আপনি অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ করতে পারবেন। এটার জন্য আপনার অলওয়েজ এখানে যা চেঞ্জ করতে হবে না, আপনি পাতে গেলেই আপনি দেখতে পাবেন অটোমেটিক আইসা পড়ছে। সেম কাজ করে এটা, জাস্ট ওরা নো রিজন আলাদা টুল হিসেবে শো করছে। ইটস দ্য সেম। এটা হচ্ছে আপনাদের পেন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল। আপনাদের ডিরেক্ট সিলেকশন টুল কিন্তু প্রচুর কাজ আসে। যখন আপনি একটা টেক্সটকে আপনার ডিজাইন করতে চান, টেক্সটকে আপনি লম্বা ছোট চিকন বড় ডিফারেন্ট ভাবে শেপ ক্রিয়েট করতে চান, তখন আপনাদের ডিরেক্ট সিলেকশন টুল অনেকভাবে কাজ করবে। এটা আজকে দেখাবো আপনাদের টেক্সটের মডিফিকেশন। এটাকে কালার করতে গেছেন তখন কোত্থেকে কালার নিয়েছেন? এই যে আপনি, আচ্ছা দেখাই, এই যে আপনি এই ব্ল্যাকের কথা বলছেন। জি, পরে আরেকটা শেপ করলেন না এটা থেকে, স্মার্ট শেপ বা কিছু বললেন যে এই ওটা। যে হ্যাঁ, আপনি পেন টুলটা মাত্র যেটা করছেন, আপনি নোটিস করবেন এখানে ফিল লেখা আছে। এই ফিলে ক্লিক করলে আপনি আপনার এদিকে ক্লিক করবেন, এই রঙিনে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। এভাবে করতে পারবেন। স্মার্ট অবজেক্টের যে ছোট আইকন আছে এখানে ডাবল ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন আপনার কাছে উইশ আছে। আচ্ছা, আপনারা ফিল আর স্ট্রোক দুইটা কি এটা জানেন? ফিল আর স্ট্রোক। ফিল তো জানি, কালার ফিল করা, তাই না? জি স্যার, দুটোটাই জানি। আচ্ছা, যা স্ট্রোক জানেন না। স্ট্রোক হইতেছে বর্ডার, মার্জিন। আমরা যে মার্জিনটা নিই ওইটাকে বলা হয় স্ট্রোক। এক্সাম্পল দেখাই, দিলাম। আচ্ছা, সিলেকশন পরে করি। আচ্ছা, স্ট্রোক অনেক চিকন তাই দেখা যাচ্ছে না। স্ট্রোক আমি আপনাদের টেক্সটের মাধ্যমে দেখাবো। স্ট্রোক হচ্ছে আপনার আশেপাশে একটা বর্ডার বসানো, যেমন নিলাম। স্ট্রোকে যাই, দেখেন চারপাশে একটা বর্ডার আছে না, এটাকে বলে স্ট্রোক। এই যে চারপাশে যে এক্সট্রা কালার আসছে, একটা যে বর্ডার ক্রিয়েট করছে, এটা হচ্ছে স্ট্রোক। আপনাদের পাথ সিলেকশন বা পেন টুলও সেম স্ট্রোক হিসেবে কাজ করে।
দেখেন একটা কালো বর্ডার আসছে, এটা এই যে স্ট্রোকের জন্য এখানে একটা কালো বর্ডার আসছে ইনস্টেড অফ পুরাটা সাদা হওয়ার জায়গায়। সো এটা হচ্ছে আপনাদের টোটালি পেন টুল। আপনারা এখন থেকে স্যার যত, হ্যাঁ বলেন। স্যার আমরা যখন এই যে এখন যে আপনি মানে অন্য কিছু ক্লিক করি শেপটা ছেড়ে দেয়, আমার পরে দেখা যায় স্ট্রোকটা আমি বাড়াতে পারি না। এখন যেরকম উপর থেকে স্ট্রোক বাড়ানো যায়, পরে আমি স্ট্রোকটা বাড়ানো যায় না। না না, এখানে স্যার এটা হয় কেন? না। এটা ওরা জাস্ট বেসিক্যালি দিয়ে রাখে। আপনাদেরকে আমি কয়েকটা জিনিস বলি, আপনাদের যে স্যার না, এই যে এটা ধরি আমি একটা শেপ তৈরি করছি আমি এখন, কিন্তু আমি পরে চাইতেছি এটার স্ট্রোকটা বাড়াতে, তখন আমি কি করব স্যার? এটা আমি দেখাবো। এখন আমি আপনার একটা কথা বলি, এখানে ফটোশপ যে প্রত্যেক কিছুতে দেখেন একটা অপশন দিতে আছে। আপনি কি দেখছেন আমাকে এই যে প্রত্যেক অপশন ইউজ করতে? না, না। কারণ আপনাদের সব অপশন ইউজ করা লাগে না। মোস্ট অফ দ্য অপশন আপনি আলাদাভাবে কাজ করার পর ইউজ করতে পারবেন, যাতে আপনার এই সিলেকশন রিমুভ করতে পারেন বা দেখতে পারেন যে এটা কি মানাবে নাকি। এখন যদি আমি মনে করেন আমার এটা ভাল লাগে না, এখন তো আমি এটা চেঞ্জ করতে পারবো না। সিম্পল। দেখেন বড় হয়নি, কিন্তু এটা কিন্তু সেমই আছে। এটা জাস্ট আপনি কখনো যে টুলের অপশন আছে, অপশন থেকে আপনার মডিফাই করবেন না, আনলেস ওটা ছাড়া কোনো ওয়ে নাই। আপনাদের কিভাবে একটা স্ট্রোক বা কিভাবে একটা অবজেক্টের কাজ করতে হয় এটা দেখাবো আজকে টেক্সট এডিটিং। এখন মেন যে কথা, আপনাদের যে আমি এসডব্লিউ দিব আজকে থেকে, আছে মাত্র 2টা ক্লাস, 2 ক্লাস যে এসডব্লিউ দেওয়া হবে, ওইখানে আপনি পেন টুলটা সিলেক্ট করবেন প্রত্যেকটা শেপ। এখন আপনারা দেখেন যে প্রত্যেকটা একটা ব্যানার আছে, দেখেন এদিকে কিন্তু শেপ ইউজ করা হয়েছে একটা। দেখেন কার্ভ নিয়ে গেছে, কার্ভটা দেখতে পারতেছেন? এই যে শেপ গুলা ইয়েলো এন্ড ব্ল্যাক এর মধ্যে, এগুলা পুরাটা পেন টুলের কাজ। স্যার একটা কথা জিজ্ঞেস করবো। জিজ্ঞেস করেন। স্যার মনে করেন এই যে লেখাটা, আপনার এই লেখাটার নিচে আমি একটা দাগ দিব, একটা বা দুইটা একটু চিকন করে, এটা কিভাবে দিব? আচ্ছা, আমি আপনাদের পেন টুলের কাজ দেখাচ্ছি। আপনারা প্রত্যেকটা কোশ্চেন রাখবেন, আমি ক্লাস শেষ হওয়ার আগে আমি যদি ভুলে যাই দেখাইতে, আপনারা কাইন্ডলি রিমাইন্ড করাবেন, নেক্সট ক্লাসের জন্য রাখবেন। আচ্ছা, আপনি দেখেন মনে করেন যে ওরা শেপ যে ক্রিয়েট করলো, এটা কিভাবে করছে? সিম্পলি নিলাম, নিলাম, ঠিক সেম কিন্তু আমরা একটা শেপ নিতে পারছি। সো এখন থেকে আপনাদের যদি কোনো শেপ ক্রিয়েট করতে চান, কোনো ডিফারেন্ট কাইন্ড অফ ডিজাইন ক্রিয়েট করতে চান, আপনারা কি দিয়ে করবেন বুঝতে পারছেন? পেন টুল। সো হোপফুলি নেক্সট এসডব্লিউ তে আপনারা এমন নরমালি দিবেন না, যেমন আব্দুল্লাহ সাইডটা দেখেন, উনি শেপ দিছে, হয়তো উনি কাজ পারে দ্যাসে দিতে পারছে। So, এভাবে আপনারা প্রত্যেকটা ডিজাইনে শেপ রাখবেন। একটা দেখেন আপনার ডিফারেন্স দেখাই, এটা হচ্ছে একটা নরমাল ডিজাইন আর এটা একটা ডিজাইন। এটাকে ডিফারেন্স করতেছে জাস্ট বিকজ অফ এখানে ডিফারেন্স কি কি আছে। একটা হচ্ছে মিনিমালিস্টিক, আর একটা হচ্ছে এদিকে অনেকগুলো কালার ম্যাচিং আছে। এটা হচ্ছে ডিফারেন্স। আপনারা নেক্সট টাইম এসডব্লিউ করার সময় গুগল থেকে ইন্সপায়ারেশন নেবেন, গুগলে দেখবেন যে কোনটা ভাল লাগছে, তারপর আপনি ওটাকে কপি করার চেষ্টা করবেন। কপি করতে না পারলে আপনি আমাকে ক্লাসে দেখাবেন যে স্যার আমি এটা কপি করতে পারিনি, এটা আমি কাজটা করতে পারিনি, ওরা এইটা বসাইছে আমি বসাইতে পারিনি। বুঝতে পারছেন? আপনারা কখনো নরমাল ডিজাইন করবেন না। আপনাদের এসডব্লিউটা রিজন হইতেছে আপনার ক্রিয়েটিভ হন, নরমাল না। তো নেক্সট ক্লাস এসডব্লিউ আমি আগে বলে রাখি, অ্যাগেইন ডিজাইন করবেন একটা ব্যানার, এটা একটা টেক কোম্পানির জন্য।
এরকম একটা নরমালি এমন একটা ডিজাইন করবেন, এরকম বা এমন বা এমন। আপনার জাস্ট এমন একটা ডিজাইন করবেন, আপনাদের ফুললি প্রফেশনাল, ওদের মতো হুবহু হইতে হবে এমন কোনো কথা নেই, কারণ আপনাদের এখনো ব্যানার ক্লাস বাইচে আছে, আপনাদের এখনো মেইন ক্লাস বাইচে আছে, যেমন ফ্লায়ার ডিজাইন ওটা বাইচে আছে। বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনারা একবারে নরমালি ডিজাইন করবেন। আপনারা নেক্সট এই ডিজাইন আপনারা গুগল থেকে ইন্সপায়ারেশন নেবেন, সিম্পলি একটা টেক কোম্পানির জন্য ব্যানার ক্রিয়েট করবেন। ক্লিয়ার? SW কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সবাই স্যার জি স্যার। এগুলা যেমন ক্যানভাতে এই শেপ গুলো ওরা দিয়ে থাকে, এখানে আবার বানায় নিতে হবে কেন? কারণ এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন, আপনি ক্যানভাস শেপ কি ডিজাইন করতে পারবেন নিজের মতো করে, নিজের মতো করে কি আপনি লম্বা চড়া করতে পারবেন? মনে করেন আপনি সাইজ ছোট বড় করতে পারবেন, বাট লম্বায় টানলেন দেখেন যে এক পাশে দেখবেন দুই পাশে একটা লিমিট এসে পড়ছে। আপনার ফটোশপে লিমিট নেই, আপনি নিজের মতো করে যেমন ডিজাইন পারেন আপনি বানাইতে পারবেন। ক্যানভাতে পারবেন? এক্স্যাক্টলি, ক্যানভাতে আপনি ইজিলি কাজ করতে পারবেন, বাট ফটোশপে আপনি নিজের ফ্রিলি কাজ করতে পারবেন। আপনি এখানে ফ্রিডম আছে, আপনি এখানে যা যা মন চায় তা করবেন। ক্লিয়ার? ক্যানভা হইতেছে আপনাদের ইমার্জেন্সি পারপোজ। টেক্সট কাস্টমাইজেশন, মনে করেন আমি একটা টেক্সট নিলাম, আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে লেয়ারের ভিতরে যে এই অপশন গুলো চেক করছিলেন সবাই, এই অপশন গুলো জি স্যার। মানে কাস্টমাইজেশন আপনারা কখনো কোনো এসডব্লিউ তে ঠিকমতো ইউজ করেন নাই, মানে করছেন নরমালি যতটুকু পারছেন, অনেকে প্রপারলি করছে, অনেকে দেখছি যে গ্লো ইউজ করছে সব জায়গায়। তো দেখেন স্ট্রোকলি আমার আপনাদের কোশ্চেনটা এই জায়গায়, ওই যে এখানে যে আপনি এই টেক্সটের এই লেখাটা নিছেন, এখানে হ্যাঁ অনেক সময় আমি ব্যাক স্পেস দিয়ে এই লেখাটা মুছেই তো আমি আমার লেখাটা লিখবো, তাই না? হ্যাঁ হ্যাঁ অলওয়েজ। হ্যাঁ, তো এখানে না তখন ওই যে একটা ডট এসে থাকে, ওই ডটটা আমি কোনোভাবে আর নাই করতে পারি না, আর আমি আর বক্সটাও পাই না। এই যে এই ডটের কথা বলতেছেন, জি স্যার, জি স্যার, এটা কোনোভাবে পরে আর ইয়া করা যায় না। যেমন এখানে দিলাম কাজ হবে না, সমস্যা নেই, এটা কিন্তু আপনার অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এমন করবেন, আপনাদেরকে আমি দেখাই, যখন আপনি মনে করেন সিলেক্ট করছেন, যখনই বোল্ড অবস্থা থাকবে, যখনই চারপাশে এই কালো বর্ডার থাকবে, সে অবস্থা আপনি ডিলিট করে লেখা শুরু করবেন। আপনারা সিলেক্ট করছেন, বাইরে গেছেন, আবার সিলেক্ট করবেন, এমনি করবেন না, সাথে সাথে সিলেক্ট করবেন, যে সিলেক্ট থাকবে ওটা ডিলিট করে আপনি আপনাদের লেখা শুরু করবেন। স্যার এই ক্ষেত্রে তো স্যার আমাদের লেয়ার অনেকগুলো বেড়ে যাচ্ছে, না মানে বুঝতে সমস্যা হচ্ছে যে আমাদের আসল লেয়ার কোনটা ছিল, মানে লেখার লেয়ার কোনটা ছিল। আচ্ছা মনে করেন নিলাম এর একটা লেয়ার, তারপর একটা, তারপর ডিলিট করে দিলাম, তারপর এটা একটা নিলাম, ডিলিট করলাম। ওকে, সো এদিকে দেখেন একটা কিন্তু হিডেন লেয়ার আছে, বাট আপনি বুঝতেছেন না কোনটা। সিম্পল, আই অফ করবেন, দেখেন চেঞ্জ আসছে কোন এখানে। না স্যার। সো এটা কোন লেয়ার? এটা হইতেছে ওই লেয়ার যেখানে আপনার টেক্সটটা রিমুভ হয়ে গেছে, আপনি যেখানে টেক্সট বসাতে পারেন নাই। দেখেন বাকিগুলো আই অন অফ করি, আপনি দেখতে পারতেছেন কোনটা কোন লেয়ার। ক্লিয়ার? জি স্যার। আপনি অনেক সময় দেখবেন যে আপনি লেয়ারে কোনো কিছু পেস্ট করছেন, বাট আপনি দেখেন যে আপনার অনেক সময় জিনিসটা নিচে চলে যায়, কোনো কিছু নিচে চলে যায়। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে অন অফ করে দেখবেন যে কোনটার নিচে কি আছে। ক্লিয়ার? এটা হইতেছে আপনার আই টুলের কাজ। এটা
দেখায় যে আপনার লেয়ার কোনটা। এটা কাজ আপনি যখন মনে করেন ফিউচার কাজ করতে যাবেন তখন দেখবেন যে আপনার এটা নিচে একটা অবজেক্ট আছে, ওই অবজেক্টটা রিমুভ করতে হবে আপনার এটা নিয়ে কাজ করতে হলে। তখন আপনি আইটা অফ করবেন এন্ড সিম্পলি এটা নিয়ে কাজ করবেন। তো দেখেন এখানে ছিল এক্সট্রা আই, একটা লেয়ারের উপর আরেকটা কিভাবে দিব? এই যে টান দিবেন নিয়ে আসবেন। মনে করেন আচ্ছা এটা কালার চেঞ্জ করে মনে করেন আমি কালোটাকে এটার উপরে নিব, এটাই তো না নিলাম লেয়ার, কিন্তু দেখেন একটা গ্র্যাবের মতো একটা চিহ্ন হয়ে গেছে আমার মাউসটা, এটা হাতের মতো চিহ্ন উপরে নেই দেখেন। এখন কালোটা উপরে লালটা নিচে, তো আপনি গ্র্যাব করে কাজ করবেন। বুঝতে পারছেন কিভাবে লেয়ার আপ ডাউন করবেন? আপনি যদি গ্র্যাব না করতে পারেন আরেকটা কাজ করবেন, লেয়ার সিলেক্ট করলে মনে করেন আমি এটাকে উপরে নিব, সরি কালোটাকে উপরে নিব, সিলেক্ট করছি লেয়ার, লেয়ারে যাবেন, অ্যারেঞ্জে যাবেন, এ দেখেন ব্রিং ইন ফ্রন্ট, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ব্যাক। ফ্রন্ট মিন্স এটা একবার উপরে চলে যাবে, এটা এখান থেকে একবার উপরে মনে করেন এটা মাঝখানে। ব্রিং ইন ফ্রন্ট দিলে দেখেন একবার উপরে চলে গেছে লেয়ারটা। আর যদি আমি অ্যারেঞ্জে যাই, ব্যাক দেই, তা দেখতে পাবেন একবার নিচে চলে গেছে। তো যখন আপনি ব্রিং ইন ফ্রন্টে ক্লিক করবেন আপনার লেয়ার যাবে সবার উপরে, ব্রিং ইন ব্যাক দিলে আপনার লেয়ার যাবে সবার নিচে। বুঝতে পারছেন? নেক্সট ব্রিং ইন ফরওয়ার্ড, ফরওয়ার্ড মিন্স আপনারটা এক এক ধাপ করে ফরওয়ার্ড আসবে, এক এক ধাপ করে আপনারটা সামনে আসবে। এন্ড ব্রিং ইন ব্যাকওয়ার্ড আপনার সেম কাজ করে, এটা এক এক ধাপ করে আপনাকে পিছে নিয়ে যাবে। সো আপনার যদি মাউস দিয়ে কাজ না করতে পারেন লেয়ারে যাবেন, অ্যারেঞ্জে যাবেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা আপনাদের কোনটা শিখাইতেছেন? হ্যাঁ টেক্সট। মনে করেন এখন আমি আপনি চাইতেছেন এই এমটা লম্বা হোক, আইপি এম এই তিনটাকে আপনি লম্বা করতে চান। তো আপনি কি করবেন? সুন্দর মতো ডিরেক্ট নিলেন, ক্লিক করলেন, কিছু সিলেক্ট হইতে আপনি দেখতে পারতেছেন যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট আসতেছে বা আসতেছে কিছু না। রিজন কি? এটা একটা টেক্সট, এটা কোনো লেয়ার না, এটা একটা টেক্সট, নরমাল একটা টেক্সট, তাই এর মধ্যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এটার মধ্যে যদি আপনি অ্যাঙ্কর পয়েন্ট বসাইতে চান রাইট ক্লিক করে কনভার্ট টু শেপে যাবেন, দেখতেছেন এখন অ্যাঙ্কর পয়েন্ট এসে পড়ছে। হ্যাঁ স্যার। সো আপনার যখন একটা টেক্সটকে কাস্টমাইজ করার জন্য ইউজ করবেন, আপনি সিলেকশন টুল ইউজ করতে চান টেক্সটকে কাস্টমাইজ করতে, তখন আপনি টেক্সটকে শেপে সিলেক্ট করবেন। এখন দেখি আমরা শেপ দিয়ে কি করতে পারি। সিলেকশনে যাই, দেখেন এখন আমি একটা যে সিলেক্ট করি দেখেন চারটা অ্যাঙ্কর পয়েন্ট আমাকে শো করতেছে, রাইট? বাট আপনি মনে করেন এখন নিচে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে চান, কেমনে করবেন? একটা দুইটা শিফট ক্লিক করলেন। আরেকটা যেটা করতে পারেন এভাবে টান দিয়ে ধরে না দুইটা একসাথে সিলেক্ট করতে পারেন। ক্লিয়ার? এভাবে আপনি এই যে একটা আয়ন না, এটা জাস্ট আপনি সকল যে এলিমেন্ট আছে সবগুলো যতটুক মন চাবে আপনি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে পারবেন। ক্লিয়ার? এখন দেখাবো কিভাবে একটা এলিমেন্টে ছোট বড় করতে হয় ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আগেও দেখাইছি। স্যার এটাই কি আউটলাইন করা? আউটলাইন এটা একটা আপনার এখন এটা না পাথ স্যার, এই যে টেক্সট বলে যে টেক্সটের আউটলাইন করে, এটাই কি আউটলাইন? না, আপনার টেক্সটকে আউটলাইন দেখাইতেছে। আপনি মনে করেন টেক্সটকে আউটলাইন বসাবেন, অবজেক্ট আউটলাইন বসাবেন, এটাই তো চাইতেছেন। জি স্যার। হ্যাঁ ওটা দেখাইতেছি। আগে আপনাদের ডিরেক্ট সিলেকশন দেখাই। মনে করেন আইটাকে আপনি ছোট করবেন, শিফট ধরে আপনি দুইটা সিলেক্ট করছেন,
সুন্দর মতো দেখেন ছোট হয়ে গেছে। লম্বা করতে চাবেন, লম্বা হয়ে গেছে। তারপর মনে করেন এম হয়ে গেছে। এভাবে আপনি আপনার টেক্সটকে ডিজাইন করতে পারবেন। আপনি এটাকে আপনার ফিউচারিস্টিক বানাইতে পারবেন, নিজের মতো করে সাজাইতে পারবেন। দেখেন পুরাটা এমন করতে আপনি বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন। সো আপনাদের এসডব্লিউ আরেকটা ক্লিয়ার হইলো। আপনার যে টেক্সট বসাবেন, এডিট করবেন। ক্লিয়ার? এন্ড দেখেন আপনার যে মনে করেন কাজ শেষ। এখন এটাকে সুন্দর মতো আপনারা স্মার্ট অবজেক্টে নিয়ে যাবেন। আপনারা ওইটাকে আর শেপে রাখবেন না, এটাকে আপনি স্মার্ট অবজেক্টে নেবেন। তখন আর দেখেন আর অবজেক্ট সিলেক্ট হবে না, আগের মতো হবে না, এটা এখন একটা লেয়ার হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা মনে করেন আমি এই লেখার মধ্যে স্ট্রোক বসাবো। আচ্ছা স্মার্ট অবজেক্টে কিভাবে নিলেন? এই যে রাইট ক্লিক করবেন, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করলে আপনার এটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে, মানে একটা লেয়ার বেসিক্যালি। স্যার রাইটটা কোথায় করলেন? অথবা স্মার্ট অবজেক্টে যাবেন, উপরে দেখবেন কনভার্ট টু লেয়ারস আছে, আচ্ছা ক্লিক করবেন, এটা এখন একটা নরমাল টোটাল লেয়ার হয়ে গেছে। বেসিক্যালি স্মার্ট অবজেক্ট মানে শেপ হয়ে যাবে বাট লেয়ার। হ্যাঁ, কে জানে কোনো কোশ্চেন করতে গেছিলেন কেউ? স্যার স্মার্ট আনলেন কিভাবে স্মার্ট অবজেক্ট ওইটাই? রাইট ক্লিক করবেন, স্মার্ট অবজেক্ট। স্যার ক্লিয়ার? রাইটটা কোথায় ক্লিক করব? ওই লেয়ারের উপরে? লেয়ারের উপর। হ্যাঁ, আচ্ছা আপনার শেপ লেয়ারের উপর রাইট ক্লিক করবেন, তারপর দিবেন আচ্ছা আউটলাইন। আচ্ছা মনে করেন আমি কালোটা ভিতরে একটা রেড আউটলাইন বসাইতে চাই, এটা আমি কিভাবে বসাবো? ডাবল ক্লিক, স্ট্রোকে যাবেন, দেখেন আউটলাইন আইসা পড়ছে অলরেডি। হ্যাঁ স্যার স্ট্রোকে কালার আছে, আপনি নিজের পছন্দের মতো স্ট্রোক দিতে পারবেন, যা বসাইতে পারবেন। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আপনি টেক্সটে করতে চান সেম কাজ, নিলাম টেক্সট, সেম ডাবল ক্লিক করবেন, স্ট্রোকে যাবেন, দেখেন সেম স্ট্রোক আইসা পড়ছে। এটাকে আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, যেটা সুন্দর লাগে দেখতে আপনি ওইভাবে বসাইতে পারবেন। বুঝতে কালার পারছেন? চেঞ্জ করব কি ওই যে নিচে যেখানে গোলাপি কালার ওইখান থেকে? হ্যাঁ হ্যাঁ, আপনার যে ফিল টাইপের যে কালার থাকবে ওইখান থেকে আপনার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আচ্ছা এখন মনে করেন আপনি চাইতেছেন আপনার এই লেখাটা গ্রেডিয়েন্ট হোক। গ্রেডিয়েন্ট কি মনে আছে আপনাদের? গ্রেডিয়েন্ট হ্যাঁ স্যার জি, আছে স্যার। স্যার মনে আছে। মনে করেন আপনি এই লেখার মধ্যে কি বসাইতে চান? গ্রেডিয়েন্ট ইফেক্ট। সেম লেখায় যাবেন, দেখেন গ্রেডিয়েন্ট ওভারলে আছে, ক্লিক করবেন, দেখেন গ্রেডিয়েন্ট আসা পড়ছে সাথে সাথে। সেম এটা গ্রেডিয়েন্ট আপনার সেম ভাবে কাজ করে। গ্রেডিয়েন্টে ক্লিক করলে সেম অপশন দেখতে পারবেন, হ্যাঁ স্যার যে বেসিক ছিল, এই পেস্টেল যেগুলো দেখাইছে আপনাদের, নিউট্রাল সবই আছে আপনাদের সেম। তারপর আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, দেখেন আপনি প্রিভিউতে দেখেন, এখানে দেখবেন যে অ্যাঙ্গেল কোন জায়গায় কেমন হইতাছে, এভাবে নিলে এমন হয়ে যাইতাছে। স্কেল দিয়ে কি দেখতে পারতেছেন যে গ্রেডিয়েন্ট চিকন নাকি গাঢ় হইতাছে, দেখতে পারতেছেন এদিকে চেঞ্জ হইতাছে, এদিকেও চেঞ্জ হইতাছে, বাট আপনি অলওয়েজ এটা নোটিস করবেন। স্যার এই ক্ষেত্রে তো স্যার আমাদের এখানে গ্রেডিয়েন্ট যেটা দেওয়া আছে ওটা ইউজ করতেছি, আমরা নিজে থেকে কাস্টমাইজ করে ইউজ করতে পারবো না? এই যে ডাবল ক্লিক, সেম এই অপশনটা মনে আছে কিভাবে কাজ করে? জি স্যার। জি স্যার। ওকে, সো গ্রেডিয়েন্ট নিয়ে কোশ্চেন ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার আমাকে এটা একটু দেখাবেন, ওই যে ডাবল ক্লিক করে কালার নেওয়াটা। এই যে এখানে আপনি যে কালার নেবেন ওই কালার ক্লিক করবেন, নিচে কালার আছে, চেঞ্জ করবেন নিজের পছন্দ মতো।
এটা কোনো হার্ড স্টপ না। ক্লিয়ার? গ্রেডিয়েন্টে কেমনে কালার চেঞ্জ করবেন? জি স্যার। জি স্যার। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, মনে করেন আপনি গ্রেডিয়েন্ট চান না, তো কি করবেন? স্যার সিম্পলি জাস্ট আমার স্যার লেখাটা ওই কনভার্ট টু শেপ আসতেছে না। রাইট ক্লিক করলে এই যে কনভার্ট টু শেপ, পাথ ওয়ার্ক পাথের নিচে আছে কনভার্ট টু শেপ। স্যার আসছে, মানে আমার এখানে কাজ হচ্ছে না। আচ্ছা, আপনার তাহলে 2-3টা ইস্যু আছে, ওটা আমি আপনার একটু পর দেখাই দিই, কারণ ক্লাস অলমোস্ট শেষের দিকে। জি আপনি স্যার। ক্লাসে পর থাকবেন। ওকে স্যার। আচ্ছা, তো আপনাদের এখানে আপনার আগে দেখাইছিলাম অবজেক্টের সাথে কি করতে পারবেন, আজকে দেখবো টেক্সটের সাথে কি করা যায়। ইনার শ্যাডো। ইনার শ্যাডো কি, এটা তো দেখা যাইতেছে না আপাতত, সো আমরা এটাকে সাদা নেই। দেখেন ভিতরে একটা শ্যাডো আসছে, নোটিস করছেন? আচ্ছা, এর থেকে ভালো আমি আপনাদের কালার চেঞ্জ করি এটা। ইনার শ্যাডো, দেখেন ভিতরে কিন্তু একটা কালো একটা শ্যাডো আছে, এটাকে দেখে কি লাগতেছে? এটা একটা ডিপ কালার না? ডিফারেন্স দেখেন, ডিফারেন্স দেখতে পারতেছেন? জি স্যার। এটা হচ্ছে ইনার শ্যাডো, এখানে আপনার শ্যাডো টেক্সটের ভিতরে আসে। সেম যায় বাইরেরটা, আপনি মনে করেন বাইরের শ্যাডো বসাইতে চান, এক্ষেত্রে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো দেখেন, এই যে শ্যাডো আইসা পড়ছে। তো আপনি বাইরে শ্যাডো বসাইতে চাইলে ড্রপ শ্যাডো ইউজ করবেন। এখানে আপনি ডিসটেন্স চেঞ্জ করতে পারবেন, ছোট করলে আপনার ডিসটেন্স কম আসবে, স্প্রেড কম আনলে আপনি এটা ছড়াবে কম, বাড়া দিলে বেশি ছড়াবে। সাইজ দিয়ে আপনি সাইজ ছোট বড় করবেন, দেখেন একবারে সাইজ কমায় দিলে এটা একবারে হুবহু হয়ে যায়, একটু কমে বাড়ে। দেখেন আপনার ব্লার বাইরে গেছে। অ্যাঙ্গেল, মনে করেন আপনি এটাকে অ্যাঙ্গেল চেঞ্জ করবেন, সেম অ্যাঙ্গেল বাটন আছে, মুভ করবেন, জাস্ট আপনি এটা নিয়ে খেলবেন যে এখানে কি করা যায়। এটা হচ্ছে আপনার ড্রপ শ্যাডো। শ্যাডো এর কালার চেঞ্জ করবেন, শ্যাডো এর পাশে কালার অপশন আছে, সেম। সেটা হইতেছে ইনার শ্যাডো, যেটা আপনার টেক্সটের ভিতরে শ্যাডো বসায়, একটা হচ্ছে ড্রপ শ্যাডো, যেটা টেক্সটের বাইরে ড্রপ বসায়। স্যার ইনার গ্লো কাইন্ড অফ সেম, এটা জাস্ট আপনার টেক্সটের ভিতরে গ্লো বসায়। দেখেন টেক্সটের ভিতরে একটা গ্লো শেপ আসছে, হ্যাঁ স্যার। এটা আপনি সাদা দিলে বুঝছেন একটা গ্লো আসছে দেখতে পারতেছেন, বাট এটা কিন্তু টেক্সটের ভিতরে, বাইরে না। তো এটা হইতেছে ইনার গ্লো। মনে করেন আপনি বাইরে গ্লো বসাইতে চান, সেম আউটার গ্লো। নরমাল আপনি অলওয়েজ এই অপশনগুলো চেক করবেন যে কোন ভাবে দেখতে সুন্দর লাগে। অপাসিটি দিয়ে আপনি অপাসিটি বাড়াইতে পারবেন, নয়েজ নয়েজ ইউজ করবেন না কখনো। নয়েজ হইতেছে কোনো, মনে করেন আপনি ঝিরঝিরা ছবি দেখছেন না, এফেক্টে যে ঝিরঝির লাগে, ওটা হচ্ছে নয়েজ। ওটা আপনার বিভিন্ন টাইপের পোস্টার বানাইতে কাজে আসে, নিউজ পেপারের। স্প্রেড সেম, স্প্রেড বাড়াইলে বাড়বে, কমাইলে কমবে। এটা শ্যাডো এর মতোই, জাস্ট আপনার একটা শ্যাডো ক্রিয়েট করে না, এটা জাস্ট চারপাশে একটা গ্লো ক্রিয়েট করে। সাতিন, এটা জাস্ট আপনার মাঝখানে যে টেক্সচার মাঝখানে একটা শ্যাডো বসায়, যে কোনো টাইপের শ্যাডো হইতে পারে, ব্লু হোক। দেখেন একটা শ্যাডো কিন্তু চলে গেছে একবার স্ট্রেট লাইন করে। এটা আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, ব্যাকা তারা করতে পারবেন। দেখেন এটা কার্ভ হয়ে গেছে, অপাসিটি বাড়ায় দিয়ে দেখেন কার্ভ হয়ে যায় জিনিসটা। এটা হচ্ছে সাতিন, এটা জাস্ট আপনার টেক্সচার মাঝখানে একটা শ্যাডো। এটা আপনার ভিক্টর শ্যাডো বসে না লাইনে, অনেক টেক্সচার মাঝখানে। কন্ট্রোল, দেখেন কন্ট্রোল ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন ডিফারেন্স। এটা অফ করি,
বেভেলের ইনভার্সে চাই। দেখেন এটা একটা 3D শেপ ক্রিয়েট করছে। এটা হচ্ছে ইনার বেভেল। মনে করেন আমি আউটার বেভেলে যাব। দেখেন এটা বাইরে চলে গেছে শেপটা। এখন এটা সাদার উপর হয়ে গেছে। ডিফারেন্স দেখতে পারতেছেন যে এটা কেমনে কাজ করতেছে? এমনি আপনি 3D আপনি আপনার টেক্সট গুলোকে 3D ক্রিয়েট করতে পারবেন। ডেপথ বাড়াইলে দেখতে পারতেছেন এটা আরো চোখে ভাসতেছে। এটা আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। ডিরেকশন চেঞ্জ করতে পারবেন, এটা উপরে থাকবে নাকি নিচে থাকবে, সাইজ, সফটেন দিলে দেখবেন এটা আপনার কেমন বেলুনের মতো হয়ে যায়। সফটেন কমাইলে এটা আপনার 3D শেপ। তো এভাবে আপনারা আপনার টেক্সটকে এডিট করতে পারবেন। ক্লিয়ার? যতগুলো অপশন দেখাইছি সবগুলো নিয়ে ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কোশ্চেন টেক্সট কাস্টমাইজেশন নিয়ে? স্যার আমি একটু বলি, জি বলেন। স্যার আমি যখন টেক্সট তুলে যাচ্ছি ওইটা লিখলে তো ছোট হয়ে যাচ্ছে যে কোনো লেখা, এটা আমি বড় করবো কি করে? কন্ট্রোল টি, কন্ট্রোল এই যে ছোট বড় সব করতে পারবে। সো আজকের ক্লাস এতটুকু। স্যার নেক্সট, হ্যাঁ স্যার আমরা যখন স্যার টেক্সটের মধ্যে স্যার অনেকগুলো এরকম ইফেক্ট ফেলি এই ব্লেন্ডিং অপশন থেকে, তারপরে দেখা যায় স্যার টেক্সটটা আমি মুছে অন্য কিছু লেখার সময় মানে এডিট করার টেক্সটটা আমি মুছে আবার অন্য কিছু লিখবো, তখন আবার ওটা হয় না। কেন? এটা হচ্ছে আপনার ওই টেক্সটের উপর এফেক্টটা পড়ছে। আচ্ছা দেখে আপনি যেটা বলতে চাইতেছেন দেখি আপনি স্ট্রোক মানে স্যার অনেকগুলো একসাথে দেওয়ার পরে তারপরে হয় না এটা। আচ্ছা দেখাই যে আপনার আচ্ছা মনে করেন আমি কয়েকটা এফেক্ট বসাইলাম, মনে করেন কয়েকটা এফেক্ট বসাইছি, মনে করেন আমি টেক্সট চেঞ্জ করলাম, দেখেন হয়। স্যার এখন আপনারটা হচ্ছে, কিন্তু স্যার আমি তখন করার সময় হয় নাই স্যার। আমি স্যার অনেকগুলো একসাথে ইউজ করছিলাম এই জন্য হয়তো। আচ্ছা তোমার তো সবই আজকে হয়তো বেসিক্যালি তোমারই কয়েকটা ইস্যু আছে টেক্সট আর কয়েকটা জি টুল স্যার। নিয়ে না? জি আচ্ছা স্যার। আমি যে সবাইকে তাহলে ক্লাস শেষ করে আমি তোমার ইস্যুগুলো দেখতেছি, স্ক্রিন শেয়ার করে আমি দেখবো কি কি ইস্যু। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার এটার নিচে একটা আন্ডারলাইন দেন, এই ইয়াটার নিচে একটা আন্ডারলাইন দেন। আচ্ছা মনে করেন আমি আন্ডারলাইন বসাইতে চাই। আচ্ছা ইফেক্ট গুলো অফ রাখি, দেখতে অফ করলাম। সিম্পল, আপনারা রেক্টেঙ্গেল মার্কি টুল নেবেন, চিকন করে মার্কি টুল সিলেক্ট করবেন। আন্ডারলাইন হয়ে গেছে। দেখছেন কি করছি আমি? জি স্যার। মার্কি টুল নেবেন আর আন্ডারলাইন বসাবেন, সিম্পল। এটা আপনাদের কোনো আলাদা এটা কোনো কালার কি অটোমেটিক এখান থেকে হবে না কালার পরে আমি আমার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবো? এই যে আপনি মনে করেন আলাদা লেয়ারে নিলেন তাহলে সিলেক্ট করতে পারবেন। লেয়ার নিতে হবে? হ্যাঁ হ্যাঁ আন্ডারলাইনের জন্য লেয়ার নেবেন। আচ্ছা মনে করেন আপনি যেটা করতে চাইতেছেন, এখন বলতে দেখেন দুটো কিন্তু আলাদা লেয়ার হয়ে গেছে। মনে করেন আপনার এটা কাজ শেষ, আপনার আন্ডারলাইন কালো আছে, কালো রাখবেন, দ্যাটস ইট, আপনার চেঞ্জ করার ইচ্ছা নেই। তখন কি করবেন? এটা নিলাম, টেক্সট লেয়ার নিলাম, কন্ট্রোল দিয়ে দুটো লেয়ার সিলেক্ট করছি, দেখতে পারতেছেন? আচ্ছা এটাকে লেয়ার বানাইতে হবে। লেয়ার নিছি, আপনি এই দুটাকে এখন যদি একত্র করতে চাই, দেখেন মার্জ লেয়ারস আছে। সো মার্জ লেয়ার দিলে দেখবেন আপনার দুইটা এখন একত্র হয়ে গেছে, দেখতে পারতেছেন? তো আপনি যদি একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার যদি ইনক্লুড করতে চান, একটার সাথে আরেকটা জোড়া দিতে চান, সিম্পলি দুইটা লেয়ার সিলেক্ট করবেন, এর নিচে দেখবেন মার্জ লেয়ার, দেখতে পারতেছেন? জি স্যার। এটার মাধ্যমে আপনি যতগুলো লেয়ার আছে সবগুলোকে এক লেয়ার বানাইতে পারবেন। বাট এই লেয়ার যখন আপনি ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনি আর ব্যাকে যাইতে পারবেন না। সো আপনি যখন অবজেক্টে কাজ শেষ, আপনার ডিজাইন এটা টোটালি বসানো শেষ আর এডিট করবেন না, তখনই আপনি এই অপশনটা ইউজ করবেন। ক্লিয়ার?
জি স্যার, আর স্যার রোটেট মানে ঘোরানোর ব্যাপারটা কিভাবে জানি করতে হয়? আমি একটা কোনো অবজেক্টকে ঘুরায় এসে নিচ জায়গাটা উপরে দিব। কন্ট্রোল টি, এটা কথা তো বলতেছেন নাকি এটাকে আপনি just উল্টা দিতে চাইতেছেন একবার? মনে করেন স্যার আমি এই যে সামনের জায়গাটা পিছনে দিব, প্রথমের জায়গাটা শেষে দিব, ঘুরাবো, এটাকে ঘুরাবো। আপনি চাইতেছেন এটাকে উল্টা করতে, মিরর করতে। স্যার ব্যাপারটা হচ্ছে রোটেট করা আর কি, যে আমি কোনো একটা অবজেক্টকে যে এভাবে আছে আমি অন্য একটা অ্যাঙ্গেলে দিব, সোজা আছে আমি একটু। তো আপনি যদি নরমালি রোটেট করতে চান, কন্ট্রোল টি দিয়ে দেখবেন যে উপরে অপশন আসে ব্যাকা রোটেট করা, ঘোরানোর, অমনি ঘুরাইতে পারবেন। এটা হচ্ছে এক রোটেট। আরেকটা হইতাছে যখন আপনি কোনো টেক্সট নেন, ওইটা ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, আচ্ছা এর অপশন এদিকে নেই, এটা ইলাস্ট্রেটর ছিল। আপনি আচ্ছা মনে করেন এটাকে কোন একটা অ্যাঙ্গেলে নিতে চান, আপনার নিজের পছন্দ মতো ঘুরাইতে পারবেন, অথবা আপনি এদিকে ডিগ্রি দিতে পারবেন যে আপনি স্ট্রেট করতে চান 180। এটা কি কন্ট্রোল টি দিয়ে? হ্যাঁ, 180 দিলাম, দেখেন উল্টায় গেছে। 90 ডিগ্রি নেই, দেখেন সমান সোজাসুজি হয়ে গেছে। আমাদের তো এই অপশন না, কন্ট্রোল কি কিছু ধরতে হবে না, শুধু ক্লিক করবো। আচ্ছা আপনি, আচ্ছা তাহলে আজকে ক্লাসে যা যা বুঝেছি ক্লিয়ার। আমি তারপর আপনাদের আজকের ভিডিও রেকর্ড অফ করে আমি আপনাদের সবার প্রবলেম গুলো সলভ করব। সো আগে ক্লাসটা শেষ করে নিই। সো এসডব্লিউ কি বুঝতে পারছেন? কেউ এসডব্লিউ কে নরমালি বানাবেন, সবাই গুগল থেকে ইন্সপিরেশন নেবেন, গুগলেরটা কপি করবেন, তাও একটা নরমালি এসডব্লিউ দিবেন না, এফোর্ট দিবেন, ডিজাইন করবেন। এখানে আপনি এফোর্টে ডিজাইনিং শিখতে আসছেন, বুঝতে পারছেন? স্যার সেকেন্ড এসডব্লিউ টা কি ছিল? আপনারা একটা এসডব্লিউ টোটালি, আপনারা যে এসডব্লিউ দিবেন একটা টেক শপ নিয়ে অথবা একটা টেক বিজনেস নিয়ে ব্যানার বানাবেন। এখানে আপনি আপনার টেক্সট গুলো এডিট করবেন, আজকে যেভাবে এডিট করা দেখাইছি আপনার পছন্দের মতো, যেটা দেখতে সুন্দর লাগে আপনার কাছে ব্যানারে, ওভাবে ডিজাইন করবেন। তারপর টেক্সট এডিট করবেন আর শেপ বসাবেন, দেখাইছি আজকে যা যা দেখাইছি এ পর্যন্ত যত কিছু দেখাইছি সব ইউজ করে আপনি জাস্ট একটা ব্যানার ডিজাইন করবেন। ক্লিয়ার? স্যার ব্রাশ টুল নিয়ে আমার একটা কথা ছিল। হ্যাঁ বল। ব্রাশ টুল আমার এখানে কাজ করে না স্যার, আমি ফ্রি ডাউনলোড করছি কিন্তু আমার এখানে শুধু সব ব্ল্যাঙ্ক 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 আসে। আচ্ছা আমি দেখছি তাহলে এটা। আচ্ছা আপনার সমস্যা আছে, আর কার কার সমস্যা হইতেছে ফটোশপে? আর আমার জি স্যার, আমারও সমস্যা আছে। আচ্ছা তোমরা তিনজন থাকো, আমি তাহলে ক্লাসটা তাহলে আজকে এতটুকুই, তোমরা তিনজন বাদে সবার জন্য ক্লাস শেষ। এন্ড সবাই এসডব্লিউ জমা দেওয়ার ট্রাই করবেন, এসডব্লিউ জমা দিয়ে ক্লাসে উপস্থিত থাকবেন, বলবেন যে আমি আছি এসডব্লিউ করতেছি অথবা এসডব্লিউ করছি, তারপর হয়তো ক্লাস থেকে চলে যান, সমস্যা নাই। বাট এসডব্লিউ যখন আমি চেক করবো কাইন্ডলি থাকবেন, না হলে আমি আপনার এসডব্লিউ অ্যাকসেপ্ট করব না। তো আজকে এতটুকুই। কারো কোনো কোশ্চেন আছে আজকে যা দেখাইছি? বাকি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, আজকে ক্লাসে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর আপনারা তিনজন